হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে আমি আমার ক্লায়েন্টের জন্য Facebook অ্যাডস প্ল্যানিং করে থাকি এবং কিভাবে তাদের বিজনেস হেল্প করে থাকি। সো আমার মনে হয় আপনি Facebook অ্যাডস নিয়ে অনেক কোর্স করে ফেলছেন, অনেক ভিডিও দেখছেন। বাট প্র্যাকটিক্যাল ওয়েতে একটা শর্ট টাইমের মধ্যে কোনো গাইড আশা করি আপনি এখনো পান নাই। সো আমি বিলিভ করি আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন, পুরো মার্কেট রিসার্চ থেকে শুরু করে মার্কেট রিসার্চ কিভাবে করবেন, ক্যাম্পেইন পাবলিশ করার আগে অফার ক্রিয়েশন কিভাবে করবেন, কিভাবে অ্যাড কপি লিখতে পারবেন, অ্যাড কপি উইথ দ্য হেল্প অফ এআই। তারপর যে ক্যাম্পেইন স্ট্রাকচার কিভাবে আপনি তৈরি করবেন, দেন হচ্ছে ফাইনালি অ্যাড গুলোকে কিভাবে আপনি স্কেল করবেন। সো আমি কিভাবে করে থাকি তা আজকের এই ভিডিওতে আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। সো আশা করি আপনার ভিডিওটা আ ওয়াচিং করাটা খুবই worth it হবে বলে আমি মনে করি। সো ভিডিও শুরু করা যাক এবং ভিডিওর প্রত্যেকটা জায়গায় আপনি নোট রাখার ট্রাই করবেন যাতে হচ্ছে কোনো ইনফরমেশন আপনি মিস না করেন। সো ১ম এ আমরা আসবো আ মার্কেট রিসার্চ এর ব্যাপারটা নিয়ে। মার্কেট রিসার্চ এর ব্যাপারটা নিয়ে। সো যখন আমরা মার্কেট রিসার্চ করব, তখন আমাদেরকে কি করতে হবে? প্রোডাক্ট কিংবা সার্ভিস আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো আমার একটা ক্লায়েন্টের আমি প্রোডাক্ট নিয়ে মার্কেট রিসার্চ করব। এটা একটা প্রোডাক্ট। সো প্রোডাক্টটা হচ্ছে এখানে প্রায় আপনার অলমোস্ট বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। তবে প্রোডাক্ট গুলা হচ্ছে উনারা সেল করে থাকে হচ্ছে পাকিস্তানি এবং হচ্ছে ইন্ডিয়ান ইন্সপায়ার্ড ড্রেস। সো যে ড্রেসগুলার হচ্ছে দাম প্রায় আপনার ৳২,০০০, ৳৩,০০০, ইভেন ৳৪,০০০ রও রয়েছে। তো আমি এই প্রোডাক্টগুলা সেল করার জন্য আগে আ পুরো ক্যাম্পেইন স্ট্রাকচার বিল্ড করার আগে মার্কেট রিসার্চ থেকে শুরু করে অফার ক্রিয়েশন সমস্ত কিছু করব আরকি। সো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যেমন হলো ২১০০, ৩,১০০, ৩,১০০, ৳১৯০০। এই বিভিন্ন ক্যাটেগরির প্রোডাক্ট আছে বলতে গেলে। এই প্রোডাক্টগুলো খুবই ভালো। সো আমি ফার্স্ট এ মার্কেট রিসার্চ এর জন্য ১ম এ আমি Facebook অ্যাড লাইব্রেরিতে চলে যাব। তো যারা Facebook অ্যাডস লাইব্রেরি চিনেন না তাদেরকে বলে রাখি, Facebook অ্যাডস লাইব্রেরি হলো আ Facebook এর অ্যাড লাইব্রেরি হলো এমন একটা টুলস যেখানে হচ্ছে আপনার নিশের আ এডস গুলো আপনি নিজেই দেখতে পাবেন যে কারা আপনার কম্পিটিটররা প্রোডাক্ট রান করতেছে, কি ধরনের প্রোডাক্ট রান করতেছে এবং কোন ক্যাম্পেইনটা ভালো কাজ করতেছে। কোন ক্যাম্পেইন থেকে তারা একটা মিনিমাম বেটার রেজাল্ট পাচ্ছে। সো যেহেতু আমার প্রোডাক্টটা 3 পিস, আমি এখানে আগেই সার্চ করছিলাম, 3 পিস লিখছি। এখানে কিছু কম্পিটিটর আসছে। সো কম্পিটিটর এতগুলো না, আরো অনেক বেশি হবে। আমি আস্তে ট্রাই করব যে সবগুলা বের করার জন্য। পাশাপাশি আমি আ বিভিন্ন এআই টুলস দিয়েও একসাথে মার্কেট রিসার্চ করার ট্রাই করব। Claude AI খুলেছি, ChatGPT খুলেছি, প্লাস হলো আমি Gemini ও খুলেছি। অর্থাৎ আমার এখন ৪ টা প্ল্যাটফর্ম থেকে আমার মার্কেট রিসার্চ শুরু হবে ইনশাআল্লাহ। ৪ টা প্ল্যাটফর্ম থেকে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মার্কেট রিসার্চটা আপনি ভালোমতো করতে পারবেন, আপনার মনে হবে আপনি ভালো একটা উইনিং ক্যাম্পেইন এর দিকে যাচ্ছেন আপনি। সো আমি মূলত এখানে যেই এড গুলা দেখতেছি বেশিরভাগই হচ্ছে বেশিরভাগই হচ্ছে 3 পিস সেল করে। সো আমরা অ্যা ওখানে এড এ যাওয়ার আগে আমি কিছু এখানে প্রম্পট দিয়ে দিই যাতে আমার প্রোডাক্ট গুলা ওরা রিসার্চ করে কম্পিটিটর বের করে। সো আমি প্রম্পট দেব, I am gonna gonna sell 3 piece is for women, especially especially who are interested who are interest and interested in inspire inspired 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 yes dress. So now give me some competitor link. competitors link. আবার ইংলিশের কিছু স্পেলিং ভুল হতে পারে। সো এর জন্য সরি মূলত। কম্পিটিটর লিঙ্কস। ওকে?
সো আমি এটা কপি করব। এটা একটা বেসিক প্রম্পট বাট এটা কাজ করবে। আমি যদি জিনিসটা আমি সঠিকভাবে বোঝাতে পারি এআই কে তাহলে এটাই সবচেয়ে বেটার। আমি ChatGPT কেও দিচ্ছি, Claude AI কেও দিচ্ছি এবং পাশাপাশি আমি আ Gemini AI কে দিচ্ছি। অর্থাৎ আমার কি বলতে পারেন? আমার পুরো মার্কেট রিসার্চটা হয়ে যাচ্ছে প্রায় কয়েক মিনিটের মধ্যে, জাস্ট কয়েক মিনিটের মধ্যে। এটার জন্য আমাকে দিন ওয়েট করতে হচ্ছে না। অনেক একটা সময় ছিল হচ্ছে আপনার আ প্রোডাক্টের মার্কেট রিসার্চ করার জন্য অনেক টাইম চলে যেত। অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার ছিল। বাট এখন ওই সময়টা আসলে এখন নেই। আ সো আমি এট লাইব্রেরি আসছি। সো এখানে ওনারা কিছু হচ্ছে লিঙ্ক দিছে Facebook পেজের মনে হয়। সো আমি আরো বলব get me all the pages there who are running ads. Okay? Who are running ads? Are you double nine running ads right now? Just right now. তো এটা দেওয়ার পর তারা আমাকে রিসেন্ট ডেটাগুলো দিবে এবং ওই ডেটাগুলো আমি কপি করে একটা আ Google ডকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। দেন আমি বুঝতে পারবো যে কারা এই প্রোডাক্টগুলা সেল করতেছে। দেখছেন আমাকে অনেক প্রোডাক্টের কি দিয়ে দিছে। অনেক কম্পিটিটর লিঙ্ক দিয়ে দিছে। আমি এগুলা হচ্ছে নতুন ট্যাবে ওপেন করব। আচ্ছা আমি এদেরকে মনে হয় একটা কথা বলতে পারি। তো আমি বলব হচ্ছে আমাকে কি একটা শিটের মধ্যে তুমি সবগুলার লিঙ্ক করে দাও। সো আমাকে এখন আচ্ছা যেহেতু ইংলিশে বলছি ইংলিশেই বলি। Get me all the competitors all the link into a sheet. Okay? সো এখন আমি ওয়েট করি। দেন আমাকে ChatGPT অনেক কম্পিটিটরদের লিঙ্ক দিয়েছে যারা মূলত এই প্রোডাক্ট গুলা সেল করতেছে। সো আমি কি করব? তাকে বলব give me সো আপনি এই জিনিসগুলো আসলে দেখেন এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস। give give me all the link all the link into a sheet. ওকে? সো এরা এখন কি করবে? ট্রাই করবে হচ্ছে লিঙ্ক গুলা শিট আকারে আমাকে দেয়ার জন্য যতটুকু পসিবল আরকি। সো এখন আমার প্রায় হচ্ছে বলতে পারেন আপনার শত কম্পিটিটরদের লিঙ্ক গুলো আমি পেয়ে গেছি। খুব সহজে এবং খুবই এফিশিয়েন্ট ওয়েতে। সো আমি এদেরকে কি করব? এখন একটা নতুন ডক খুলব। এই যে দেখেন কিভাবে কি সুন্দর করে দিয়ে দিছে তারা। আ Cloud AI এটাকে আপনি ডাউনলোডও করতে পারবেন। এখন কি আপনার হচ্ছে কয়েক মিনিটের মধ্যেই মাত্র হচ্ছে আপনি কি পেয়ে গেলেন? আপনার কম্পিটিটরস দের ডেটা আপনি পেয়ে গেলেন। এখন আপনি তাদের অ্যাডস গুলা কিভাবে রান হচ্ছে, তারা কি ধরনের কনটেন্ট প্রোভাইড করতেছে অডিয়েন্সের সাথে, কি ধরনের ক্লায়েন্ট কমিউনিকেশন তারা করতেছে, সবকিছু আপনি কি করতে পারবেন? আপনি দেখতে পারবেন। দেখেন, তাদের পেজ লিঙ্কও দিয়ে দিচ্ছে এখানে। আপনি জাস্ট পেজে গিয়ে এদের সমস্ত কিছু আপনি ট্র্যাকিং করতে পারবেন। সমস্ত কিছু আপনি দেখতে পাবেন। সো এই যে দেখেন একটা কম্পিটিটরদের হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। সো আমি এখন কি করব? আমি প্রত্যেকটা একেকটা কপি করে দেন হচ্ছে আ একটা Google Doc এ আমি নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি সবকিছুকে একটা visualize আ ওয়েতে নিয়ে আসবো। ওকে? সো আমি এখন হচ্ছে সবগুলাকে এখানে রাখবো আস্তে। ওকে? সো এখন আমি এই যে দেখেন একেবারেই মানে একেবারে ফাইল দিয়ে দিচ্ছে বলতে গেলে। সো যেহেতু শিট বলছে এজন্য Google শিটের লিঙ্ক দিয়ে দিছে আমাকে। দেখেন কি অবস্থা একেবারে একদম সোজা। সবকিছু এখন মার্কেট রিসার্চ, competitor links Pakistan inspired 3 clothing brands.
Just only shit. Shit. ওকে। সো আমি এখন চলে যাবো এই এখানে যেগুলা দিচ্ছি Claude এ। Claude এর মাধ্যমে আমি যেই ডেটাগুলা পেয়েছি আমি এখন এখান থেকে কপি করব। সো I hope এখন আমার অলমোস্ট অনেক ডেটা হয়ে গেছে। আপনি ভাবতে পারেন যে কতটুকুর মধ্যে এই জিনিসগুলা হচ্ছে আসলে। এখন আমাকে হচ্ছে একটা কি দিচ্ছে। হ্যাঁ, এরা হচ্ছে Gemini কি করছে হচ্ছে আমাকে কিছু কম্পিটিটরদের হচ্ছে পেজের নাম দিছে, দেন হচ্ছে এদের লিংকও দিয়ে দিছে। বাট এদের ফরম্যাটটা একটু আলাদা। সো সমস্যা নাই। আমাদের ডেটা খুঁজতে হবে, আরো ডেটা খুঁজতে হবে। আমরা আস্তে, আস্তে সমস্ত কিছু হচ্ছে একটা ফাইলের মধ্যে নিয়ে আসি। তখন আমাদের জিনিসটা একটা ভিজুয়ালাইজ আকারে চলে আসবে। দেন হচ্ছে আমরা যেকোনো সলিউশন নিতে, কোনো একটা প্রবলেমের সিদ্ধান্ত নিতে আমরা খুব দ্রুত করতে পারবো। সো আমাদের এআই নিয়ে যত কাজ এখন শেষ। আপাতত শেষ। এখন আমরা Facebook এড লাইব্রেরির বিষয়টা নিয়ে আমরা ঘাটাঘাটি করি একটু। অলরাইট, সো একটু ওয়েট করেন। ক্লদিং নিয়ে আমি ঢুকি। মূলত হচ্ছে যে ওয়েমেন ক্লদিং লিখতে হবে। WOMEN ওমেন ক্লদিং CLOTHING ওমেন ক্লদিং। দেখি ওমেন ক্লদিং নিয়ে কারা, কারা এড চালাইতেছে বাংলাদেশে। কিন্তু খুব কমই দেখাচ্ছে, বাট আসলে আরো অনেক থাকার কথা। আচ্ছা, অনলি ক্লদিং দিই। ক্লদিং অবশ্যই হচ্ছে একটা বড় নিশ, বাট সাব নিশ হচ্ছে ওমেন ক্লদিং। সো একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন, আপনার হচ্ছে শুধুমাত্র যে সাব নিশটা আপনার কম্পিটিটরস এরকম না। আপনার হলো পুরো বিজনেসের যেই নিশটা, ক্লদিং এর যেই নিশটা, সবাই হচ্ছে আপনার কম্পিটিটর। সো এদেরকে টার্গেট করে এদের থেকে সেরা কনটেন্ট, সেরা অফার, সেরা সবকিছু যদি আপনি করতে পারেন, তাহলে হচ্ছে আপনাকে ওই অনুযায়ী হচ্ছে কি করতে হবে? কনটেন্ট বানাতে হবে। সো আমি একটা পেজ পেয়েছি। তারপর হচ্ছে এখানে আরেকটা। ও মাই গড! হ্যাঁ, এখানে আরেকটা। এরা মানে আমাকে প্রত্যেকটা পেজের অবস্থা দেখতে হবে যে কারা কি ধরনের অফার দিচ্ছে, তারা এড কখন থেকে রান করতেছে। এই সমস্ত কিছু হচ্ছে আস্তে, আস্তে আমাকে দেখতে হবে। সো এই পেজটা হচ্ছে সাফিয়া ক্লদিং জোন। এটা আ জানুয়ারির ২৬ তারিখ। বুঝতেছেন? এই এডটা কিন্তু একটা প্রফিটেবল এড মনে হচ্ছে আমার। জানুয়ারির ২৬ তারিখ, অর্থাৎ এখন হচ্ছে জুলাইয়ের ৭ তারিখ। অনেক আগে থেকে এডটা চলতেছে। সো আই বিলিভ এই এডটা ভালো পারফর্ম করতেছে, বাট একটা ইমেজ এড। হ্যাঁ? তারপর হচ্ছে এটা উনাদের এড। সো এইরকম আসলে ভিন্ন, ভিন্ন অনেক এড আছে। আপনাকে কি করতে হবে? সব এড হচ্ছে আপনার দেখতে হবে এবং বিভিন্ন টাইপের এখানে সার্চ করতে হবে। বাংলায় লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। বিভিন্ন কিওয়ার্ড হচ্ছে কি আ আপনাকে লিখতে হবে। লিখে, লিখে আপনার কম্পিটিটর গুলো আপনাকে বের করতে হবে মূলত। সো আমি এখানে বিভিন্ন কম্পিটিটরস দের লিংক বের করতেছি যারা বর্তমানে এড রান করতেছে। সো এই কম্পিটিটর গুলার হচ্ছে লিংক নিয়ে আমি এদের আ কনটেন্ট গুলা হচ্ছে দেখব। যে তারা কি ধরনের কনটেন্ট আসলে প্রোভাইড করতেছে। এখানেও দেখতে পাচ্ছি কিছু। দেন হচ্ছে আমি ওগুলা নিয়ে এনালাইজ করতে বসবো। কোথায়, কোথায় তাদের উইক পয়েন্ট আছে, কোথায়, কোথায় তাদের আ ইমপ্রুভমেন্ট এর জায়গা আছে যেটা তারা করতেছে না, বাট we can do that. So yeah, that's what basically we're gonna do to scale our brand right now. এই তো অনেক কম্পিটিটর আছে। এটা করলে কি হবে জানেন? আপনার হলো প্রত্যেকটা এড কি হবে? আপনি আপনার মার্কেট সম্পর্কে একটা কি সঠিক ধারণা পাবেন যে কারা এড চালাচ্ছে,
কতগুলো বিজনেস বর্তমানে আপনাদের মতো সেম অডিয়েন্সের জন্য কম্পিটিশনে আছে। এগুলা হচ্ছে আমি বুঝতেছি না। এগুলো একটু আমি ডিলিট করে দিই। কারণ আমাদের এনাফ ডেটা আছে। এখন এখানে যে ফাইলটা দিছে এটা কাজ করতেছে না। বাট হচ্ছে আরেকটু চ্যাটিং করে যদি আমি ভালো প্রম্পট লিখতাম তাহলে হচ্ছে আমাকে আরো বেটার করে হয়তোবা দিয়ে দিত। সো লেটস সি আমরা কিছু কম্পিটিটরসদের লিঙ্ক পেলাম মূলত এরাই সেম বিজনেসটা করতেছে। আমরা যেটা করতেছি ওটা। হ্যাঁ? ওকে। সরি। সো আমি একটা লিঙ্ক হচ্ছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। Wait and see what I'm doing here. দেখেন কি পরিমাণ ফলোয়ার রয়েছে তাদের। সো ফলোয়ারটাও অনেক সময় হচ্ছে ফ্যাক্ট করে যদি হচ্ছে আপনি অ্যাড রান করেন আর হচ্ছে আপনার কম্পিটিটরদের অ্যাড হচ্ছে কিংবা পেজ হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল। তখন ওদের ট্রাস্টের জায়গাটা ভালো কাজ করে। অডিয়েন্স তখন ওদের কাছ থেকে বেশি নেওয়ার ট্রাই করে থাকে। সো এখানে এখন কিছু আ কম্পিটিটরস আমি লিস্ট করলাম। সো এখন আমি ফাইলটার নাম দিব হচ্ছে competitors of আচ্ছা মোটামুটি লেভেলের হচ্ছে আমাদের একটা এখন রিপোর্ট জেনারেট হইছে যে কারা মূলত এই প্রোডাক্ট গুলা সেল করতেছে। সো আমাদের অলমোস্ট একটা কি বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে মার্কেটে বর্তমানে কারা আছে এবং কারা এড রান করতেছে। সো কাদেরকে মূলত আমাদের ডিঙিয়ে যেতে হবে যে একটা ভালো রেজাল্ট আনতে গেলে। রাইট? সো এটা আপাতত আমাদের ধারণা হয়ে গেছে। সো এখন আমি কি করব? আমরা অফার ক্রিয়েশন এ যাব। হ্যাঁ? আমার এখানে অতগুলো টাইম নেই যে আমি মার্কেট রিসার্চ করে তারপর হচ্ছে ওই জিনিসটা বের করব। আমি হচ্ছে আপনাকে আমি স্টেপ গুলা দেখাচ্ছি। সো আমি এখন মার্কেট রিসার্চ করেছি। এখন হচ্ছে অফার ক্রিয়েশন টা যাব। অফার ক্রিয়েশন। অফার ক্রিয়েশন এর জন্য এখন হচ্ছে যাব। কম্পিটিটরস রা যে কি ধরনের তারা অফার দিচ্ছে ক্লায়েন্টদেরকে ম্যানেজ করার জন্য। দেখা যাক কে হয়। এদের ওয়েবসাইটে একটু ঢুকে দেখি। আচ্ছা। সো আপনাকে মূলত এভাবেই করতে হবে সমস্ত কিছু। আপনার পুরো ইন্ডাস্ট্রি আপনার নখদর্পণে রাখতে হবে। দেন আপনার ক্যাম্পেইন গুলা আপনি বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে মূলত। রাইট? আচ্ছা এনাদের মনে হয় ওয়েবসাইট নেই। সো দেখেন এনরা কিভাবে কনটেন্ট দিচ্ছে। কাস্টমার রিভিউ হ্যাঁ? কনটেন্ট স্ট্র্যাটেজি দেখেন কিরকম।
কাস্টমার রিভিউ হলো হচ্ছে আপনার বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। দেখেন কাস্টমার রিভিউ এটা অনেক ফ্যাক্ট বিজনেস গ্রো করার জন্য। দেখেন আপনারা কাস্টমার রিভিউ দিচ্ছে। সো আমরা এখান থেকে একটা কি জিনিস শিখতে পারলাম ওটা কনটেন্ট স্ট্র্যাটেজি পার্টের হচ্ছে কাস্টমার রিভিউ টাইপ আপনি কনটেন্ট নিয়মিত আপলোড করবেন। যখন আপনার পেজে অডিয়েন্স আসবে কেনার জন্য বাট কিনে নেয় হয়তোবা আপনার রিভিউ পায় নাই আপনার বিজনেসের যে প্রোডাক্টগুলো সেল করতেছেন ওই প্রোডাক্টগুলো আদৌ ভালো কাজ করবে নাকি করবে না সেই রিলেটেড আসলে কি রিভিউ পায় নাই। এটাও একটা অনেক বড় প্রবলেম হতে পারে। সো আপনি ট্রাই করবেন রিভিউ কালেক্ট করে ওই রিভিউগুলা পোস্ট করার জন্য। দেখেন এনারা হচ্ছে নিয়মিত হচ্ছে কি করতেছে রিভিউ পোস্ট করতেছে। আর রিভিউ পোস্ট করলে ক্লায়েন্টের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি বেড়ে যায়। সো এটা একটা ধারণা পেলাম। অবশ্যই আপনি যত বেশি পারেন আপনার কম্পিটিটর রিসার্চ করবেন। রিসার্চ করে আপনি এমন কিছু জিনিস শিখতে পারবেন আসলে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা এনাদের ডোমেইন হোস্টিং কিংবা ডোমেইন মনে হয় শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা আরেকটা বিজনেসের দিকে যাই। সো আমরা প্রত্যেকটা দেখবো আস্তে। আচ্ছা, আচ্ছা এনাদের পেজটা একটু ভিজিট করি যে তারা কিভাবে কি করতেছে। দেখছেন এনারাও কিন্তু সেম স্ট্র্যাটেজি ফলো করতেছে। সো এরা আসলে বলতে পারেন খুব একটা ভালো পরিমাণ সেল জেনারেট করতেছে ডেইলি এবং ভালো অডিয়েন্স তাদের পেজের সাথে এঙ্গেজ হচ্ছে। আ সো এখান থেকে আপনাকে জানতে হবে যে কিভাবে আপনি কনটেন্ট কি ধরনের কনটেন্ট আপনি ডেইলি কিংবা সাপ্তাহে আপনি কনটেন্ট ক্যালেন্ডার বানাবেন আপনার আ বিজনেসের একটা কনসিস্টেন্ট গ্রোথ আনার জন্য। সো আমাদের একটা লার্নিং হয়ে গেল কি আমাদেরকে ডেইলি সরি ডেইলি কাস্টমার রিভিউ যত সম্ভব আমাদেরকে পোস্ট করা। সো অলরেডি আমাদের মার্কেট রিসার্চ পার্টটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা মূলত কথা বলব অফার কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। আমরা মার্কেট রিসার্চ শেষ করছি। দেন এখন অফার ক্রিয়েশন জিনিসটা নিয়ে কথা বলব। অফারটা কি? মূলত কাস্টমার কি চায়? আমাদের প্রোডাক্ট তো মূলত ওনারা কিনবে যে একটা অ্যামাউন্ট খরচ করে। সো তাদের ওয়ান্টটা কি? তাদের ডিজায়ারটা কি? তাদের প্রবলেমটা কি? এই সমস্ত বিষয় আসলে আপনাকে আ ফাইন্ড আউট করতে হবে। এখন যদি আমি বলি এটা হলো একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস, রুহানি ড্রেস। মূলত আমি এই প্রোডাক্টটা নিয়ে অ্যাড রান করব আরকি। এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে ওয়েবসাইটে বাট আমি হয়তোবা ট্রাই করব আজকে ২ টা কিংবা ১ টা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করার জন্য। সো এই প্রোডাক্টটা মূলত পাকিস্তানি ইন্সপায়ার্ড এখানে লিখাই আছে। সো এটা ইন্সপায়ার্ড ড্রেস। এটা কাস্টমার বুঝতে পারবে দেখলেই। আর দাম হলো ৳২,৫০০ এবং ১৯% ডিসকাউন্ট। এটাও একটা অফার। দেন হলো আমরা অফার হিসেবে আরেকটা জিনিস রাখছি সেটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি। সো এখন আমি বিস্তারিত অফার নিয়ে কথা বলব। অফার বিষয়টা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ওয়ান্ট প্লাস ডিজায়ার দেন হলো প্রবলেম এবং আউটকাম। এই সমস্ত বিষয় নিয়ে মূলত একটা অফার ক্রিয়েট করা হয়। ওয়ান্ট তারপর হচ্ছে ডিজায়ার অর্থাৎ প্রোডাক্টটা ক্রয় করে কাস্টমারের ডিজায়ারটা কি? দেন হলো আ আউটকাম। তারপর হলো আ রিস্ক ফ্রিও বলতে পারেন। এই সমস্ত বিষয়গুলো যখন আপনার আ একটা বাক্যের মধ্যে অথবা একটা কিছুর মধ্যে থাকবে, ওই জিনিসটাকে মূলত অফার হিসেবে ধরা হয়ে থাকে। সো একেকটা বিজনেসের অফার একেক রকমের হয়ে থাকে। অনেকে হচ্ছে অফারের জন্য কি দেয়? এই ডেলিভারি চার্জ ফ্রি অথবা হচ্ছে অনেকেই করে থাকে বান্ডেল অফার। অর্থাৎ হচ্ছে কেউ যদি ২ টা প্রোডাক্ট একসাথে কেনে সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি। আবার অনেকে হচ্ছে একটা প্রোডাক্ট কিনবে ডেলিভারি চার্জ ফ্রি। অথবা হচ্ছে অনেকে কিরকম করে ২ টা প্রোডাক্ট কিনলে এত % ডিসকাউন্ট। এইভাবে বিভিন্ন ধরনের অফার হতে পারে। এটা আমি বলতেছি প্রোডাক্ট বিজনেসের ক্ষেত্রে। বাট সার্ভিস টাইপ বিজনেসের ক্ষেত্রে অফারটা আরেকটু ভিন্নভাবে হয়ে থাকে। আর এই অফারগুলো অনেক ইফেক্টিভ ওয়েতে তৈরি করা যায়। অর্থাৎ আপনি যদি একটা মার্কেটিং এজেন্সি চালান তাহলে যদি আপনি করতে পারেন আপনার টার্গেট অডিয়েন্স সেটআপ করে ওই অডিয়েন্সের
প্রবলেমগুলো আগে আপনি ফাইন্ড আউট করবেন। পেইন পয়েন্টগুলো ফাইন্ড আউট করবেন। অর্থাৎ আপনার মার্কেটিং এজেন্সি কোনো একটা সার্ভিস বেসড বিজনেসকে লিড কালেক্ট করতে হেল্প করে। তো লিড কালেক্ট করতে হেল্প করে মিনস ধরেন আপনি রিয়েল এস্টেট বিজনেসদেরকে হচ্ছে ওদের টার্গেটেড ক্লায়েন্টদের লিড কালেক্ট করতে আপনি মেটা এডস এর সাহায্যে আপনি হেল্প করে থাকেন। সো রিয়েল এস্টেট বিজনেসের বিভিন্ন প্রবলেম থাকতে পারে। তার মধ্যে একটা হলো লিড হচ্ছে আনকোয়ালিফাইড। অনেক সময় এই প্রবলেমটা থাকে, এটা কনসিস্টেন্ট থাকে। তারা যেই মেটা এডস এর সাহায্যে যে লিডগুলা নিয়ে আসে, সেই লিডগুলো আনকোয়ালিফাইড, অনেক সময় কল রিসিভ করে না। বিভিন্ন ধরনের প্রবলেম থেকে। সো আপনি কি করতে পারবেন? আপনি বলবেন আপনার লিড কি? আপনি যে লিডগুলো দিবেন সেগুলো হচ্ছে কোয়ালিফাইড। যেগুলো হচ্ছে আপনার কল রিসিভ করবে। এই একটা প্রবলেম আপনি সলভ করলেন আপনার অফারের মধ্যে। হ্যাঁ? লিড কোয়ালিফাইড থাকবে। অথবা আরেকটা প্রবলেম আপনি ফাইন্ড আউট করতে পারেন। যেমন হলো আ মানে হাই কোয়ালিটি। হ্যাঁ, এখানে ক্যাটেগরি অনেক ভিন্ন ক্যাটেগরি রয়েছে। অনেকে হচ্ছে আম লো কোয়ালিটির লিড থাকে, আবার অনেক হচ্ছে হাই কোয়ালিটির লিড থাকে। অর্থাৎ তাদের পারচেজিং বিহেভিয়ার এর যে জিনিসটা আছে ওটা বলতেছি। মানে অনেকে কম টাকার বাড়ি চায়, আবার অনেকে হচ্ছে বেশি টাকার বাড়ি চায়। এই সমস্ত একটা বিষয় আছে। যাদের ইনকাম লেভেল একটু হাই, তারা হচ্ছে হাই প্রাইস এর যেই অ্যাপার্টমেন্ট গুলা আছে, রিয়েল এস্টেট গুলো আছে ওগুলা কিনতে চায়। আবার যাদের ইনকাম লেভেল একটু কম, তারা আ ওই তাদের লেভেল অনুযায়ী তাদের অ্যাপার্টমেন্ট কিংবা রিয়েল এস্টেট গুলা কিনতে চায়। তো এই ডিফারেন্ট গুলো আসলে খুব বেশি জরুরি। অর্থাৎ হচ্ছে আপনি যে নিশটাতে যাবেন, যে রিয়েল এস্টেট বিজনেসটাতে যাবেন, এটা যেকোনো নিশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আপনি যেকোনো নিশের ক্ষেত্রে আপনি কল্পনা করতে পারেন। সো রিয়েল এস্টেট বিজনেসটার নিশটা ওই তারা কোন ধরনের ক্লায়েন্টকে মূলত সার্ভ করে থাকে এটা আপনাকে বুঝতে হবে। সো তাদের আপনি 1 টা ধরলেন যে তাদের কি এই কোয়ালিফাইড লিড লাগবে। তারপর হচ্ছে কনসিস্টেন্ট থাকবে এটা। কনসিস্টেন্ট। অর্থাৎ আপনার একদিন আসবে, একদিন আসবে না লিড, এরকম না। মূলত কনসিস্টেন্টলি আপনি তাদেরকে লিডগুলো আপনি প্রোভাইড করতে পারবেন আপনি মেটা এডস এর সাহায্যে, অথবা ইমেইল মার্কেটিং করে, অথবা যেকোনো উপায়ে। মূলত আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে ওটা। সো এটা যখন করবেন, তারপর হচ্ছে তাদের কি 1 টা কি হলো? পূরণ হলো যে তারা কোয়ালিফাইড লিড চায়। তাদের ডেজায়ার কি? তারা কনসিস্টেন্ট লিড চায়। এবং তৃতীয় হচ্ছে আপনি যদি একটা গ্যারান্টি দিতে পারেন হচ্ছে এরকম ডেইলি হচ্ছে ৩ থেকে ৫ টা আপনি কি লিড দিবেন। হ্যাঁ? ৩ থেকে ৫ টা কোয়ালিফাইড লিডস, টার্গেটেড লিড আপনি তাদেরকে প্রোভাইড করতে পারবেন। সো আপনার এখন দেখেন, একজন সামান্য সার্ভিস সেল করতেছে আর আপনি একটা অফার তাদেরকে দিচ্ছেন। এটার মধ্যে অনেক ডিফারেন্ট রয়েছে। অনেক আকাশ-পাতাল ডিফারেন্ট। কারণ আপনি তাদেরকে পুরোটাই কি সেল করতেছেন, তাদের আউটকাম সেল করতেছেন। তাদের বিজনেসের আউটকামটা, তারা যে কি চায় এটা আপনি রিসার্চ করে ওই অনুযায়ী একটা কি আপনি সার্ভিস পিচ করতেছেন। মূলত আপনি সার্ভিস পিচ করতেছেন। আপনার কাছ থেকে মূলত ওনারা সার্ভিস কিনতেছে না। আপনার কাছ থেকে কি কিনতেছে? অফারটা কিনতেছে। সো এটা হলো মেইন বিষয়। সো সার্ভিসের মধ্যে অফারটা অনেক সুন্দরভাবে ক্রিয়েট করা যায়। বাট বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আমি যেই ফার্স্ট এ বললাম এভাবে করতে হয়। সো এখন আমাদের সার্ভিস বেসড এর জন্য শেষ হলো এবং প্রোডাক্ট বেসড এর জন্য শেষ হলো। যখন যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করব, তাহলে আমরা কি করলাম? ডেলিভারি চার্জ ফ্রি, তারপর হচ্ছে ওই আর হচ্ছে পার প্রোডাক্টের একটা ডিসকাউন্ট। প্রত্যেকটা প্রোডাক্টের একটা ডিসকাউন্ট আছে। এটা হচ্ছে 19% ডিসকাউন্ট। মেইন প্রাইস থেকে আ 19% কে ডিসকাউন্ট। অর্থাৎ ৳৩১০০ প্রোডাক্ট, বাট ওটা সেল করতেছি আমরা ৳২,৫০০। সো ডিসকাউন্টও। হ্যাঁ? ডেলিভারি চার্জ ফ্রি এবং হচ্ছে ডিসকাউন্ট। এই হচ্ছে আমাদের অফারটা। ওকে? সো এখন আমরা অফারের পার্টটা শেষ করলাম। এখন আমরা কথা বলব কিভাবে আমরা এআই কে ব্যবহার করে আমাদের প্রোডাক্টের জন্য অ্যাড কপি লিখতে পারি। সেটা হতে পারে Claude AI, অথবা হচ্ছে ChatGPT, অথবা Gemini। সবকিছু ব্যবহার করে আমরা ইফেক্টিভ ওয়েতে কিভাবে কাস্টমাইজ ওয়েতে বিভিন্ন কনটেন্ট রাইটিং ফর্মুলা ইউজ করে আমরা অ্যাড কপি লিখতে পারি আরকি, আমরা এখন দেখব। সো আমি এখন Claude AI চলে যাচ্ছি। আমার প্রোডাক্টের নাম কি? পাকিস্তানি ইন্সপায়ার্ড রুহানি ড্রেস 3 পিস আরকি। সো লাইভ দেখেন, আমি প্রোডাক্ট একটা প্রম্পট দিচ্ছি, প্রোডাক্ট। সো এটা আরো অনেক বেটার ওয়েতে লিখা যাবে। আমি জাস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য কিভাবে যে ফরম্যাটটা হবে এটা আ শেয়ার করতেছি আরকি।
প্রোডাক্ট হচ্ছে write 5 different or different ad coffee for the product in Beng Bengali. Okay, in Bengali using AIDA formula. AIDA হচ্ছে একটা কনটেন্ট রাইটিং ফর্মুলা। বিভিন্ন কনটেন্ট রাইটিং ফর্মুলা আছে। এর মধ্যে যেটা সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে এই AIDA ফরম্যাট। অর্থাৎ হচ্ছে AIDAর ফুল মিনস হচ্ছে, আমি এখানে আপনাকে বলি, AIDA, হ্যাঁ? AIDA, এটা হলো একটা কনটেন্ট রাইটিং ফরম্যাট। AIDA অর্থ হলো অ্যাটেনশন গ্র্যাব করা। অর্থাৎ অডিয়েন্সের কি করা? অ্যাটেনশন গ্র্যাব করা। একটা কনটেন্ট ফরম্যাট এরকম হবে আরকি। সেটা হতে পারে আপনার ভিডিও কনটেন্ট, কথা বলা, কিংবা হচ্ছে রাইটিং ফরম্যাট, অর্থাৎ হচ্ছে অ্যাড কপি অথবা যেকোনো সেলস কপি, যেটা বলেন না কেন। আর হচ্ছে অ্যাটেনশন গ্র্যাব করা, ইন্টারেস্ট তৈরি করা। অ্যাটেনশন গ্র্যাব করার পর হচ্ছে দ্বিতীয় লাইনে কি আসবে? ইন্টারেস্ট গ্র্যাব করা। তারপর হলো আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে একটা কি ডিজায়ার তৈরি করা। অ্যান্ড চতুর্থ হলো অ্যাকশন, অর্থাৎ আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস কেনার জন্য যে অ্যাকশনটা নিতে হবে, অর্থাৎ কল টু অ্যাকশন যেটাকে বলে। হ্যাঁ, ওই জিনিসটা যাতে উনি করে, সেই জিনিসটার প্রতি উদ্বুদ্ধ করা। সো সো এইটা হচ্ছে AIDA ফরম্যাট। আরো বিভিন্ন ধরনের কনটেন্ট রাইটিং ফরম্যাট আছে। সো আমি একে বলছি AIDA ফরম্যাট ইউজ করে আমাকে ৫ টা ডিফারেন্ট অ্যাড কপি দাও। ওকে, এখন দেখি কি ধরনের অ্যাড কপি লিখে। সো আমাদের যখন অ্যাড কপি ক্রিয়েট করা হয়ে যাবে, আমি এখানে আগে কিছু আমি অ্যাড কপি লিখছিলাম, বাট আপনাদের দেখার সুবিধাতে আমি আরো কিছু অ্যাড কপি লিখতেছি আরকি এখন। সো আমি এই অ্যাড কপিগুলো এখানে পেস্ট করব, দেন হচ্ছে অ্যাড রান করব আরকি। ওকে। হ্যাঁ, আমাকে কিছু অ্যাড কপি তৈরি করে দিছে। আমি একটা কপি করতেছি। সো মূলত আপনি এখানে আরো কাজ করার জন্য, ভালোমতো কাজ করার জন্য আরো প্রম্পট ইউজ করে আপনি দেখে শুনে আরো এফেক্টিভ ওয়েতে আপনি তৈরি করতে পারবেন এই কপিগুলা। বাট আপনাকে এই কপিগুলা লিখতে খুব বেশি মনোযোগ দিয়ে লিখতে হবে। আর এটাই হলো মেইন মার্কেটিং এর খেলা এখানে। খুব সুন্দরভাবে আপনাকে এড গুলা লিখতে হবে। আমি জাস্ট হচ্ছে ভিডিও যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, এইটা এভাবে দেখাচ্ছি আরকি। আপনি সুন্দর মতো পড়ে তারপর হচ্ছে কোথায় ইমপ্রুভ করা দরকার ওই অনুযায়ী হচ্ছে আপনি করবেন। সো আমি ভিডিওর শেষে আপনাকে কিছু কনটেন্ট রাইটিং ফর্মুলা আমি শেয়ার করব। আপনি ওই অনুযায়ী হচ্ছে কনটেন্ট লিখতে পারবেন, যে বিভিন্ন কনটেন্ট কিভাবে লিখবেন, কোন ফরম্যাট আপনি ইউজ করবেন কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে। হ্যাঁ? আচ্ছা। এখন আমাদের ৫ টা কনটেন্ট এর জন্য এড কপি আমি রেডি করে ফেলছি। জাস্ট হচ্ছে within 1 মিনিটস। এখন তাহলে আর কি আছে এখন? আ ক্যাম্পেইন স্ট্রাকচার। এখন আমরা কথা বলব ক্যাম্পেইন স্ট্রাকচার নিয়ে। ক্যাম্পেইন স্ট্রাকচার বিষয়টা হচ্ছে, আপনার ক্যাম্পেইন কি হবে? আগে হতো যেমন হলো Android আপডেট আসার পর থেকে Facebook বলতেছে হচ্ছে আপনি কি করবেন? আপনার অ্যাড সেট থাকবে একটা, অ্যাড সেট। ওকে? অ্যাড সেট 1। তারপর হচ্ছে ওই অ্যাড সেটের আন্ডারে হচ্ছে আপনি কি করবেন? বিভিন্ন ধরনের, বিভিন্ন ভেরিয়েন্টের হচ্ছে অ্যাড আপনি কি করবেন? দিবেন। অ্যাড 1, ওকে? অ্যাড 2, অ্যাড 3,
at 5 4 ওকে at 5। সো আপনি কি করবেন এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু প্রোডাক্ট একটা, তাহলে ওই জিনিসটাকে আমি সিম্পলি করার জন্য মূলত এটা করছি। সো আপনার যদি প্রোডাক্ট বেশি থাকে অর্থাৎ আপনি যদি বেশি টেস্টিং করতে যান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাড সেট আপনি বিভিন্ন ধরনের অ্যাড সেট রাখতে পারেন। ধরেন আমি এই অ্যাড সেটের নাম দিলাম হচ্ছে ইন্টারেস্ট বেসড, হ্যাঁ? ইন্টারেস্ট। আর হচ্ছে আপনি আরেকটা অ্যাড সেট করতে পারেন আ ব্রড অডিয়েন্স। এটাতে হচ্ছে জাস্ট আ ২-১ টা ইন্টারেস্ট দিবেন, দিলেও দিবেন, না দিলেও নাই। অর্থাৎ আপনি যদি আরেকটু টার্গেটেড ওয়েতে যেতে চান, একটুখানি টার্গেটেড বাট বেশি না, যাতে অডিয়েন্সটা ভিন্ন হয়। অর্থাৎ আপনি যদি বড় স্কেলে করতে চান আপনার ক্যাম্পেইনটাকে, আপনি ওই ক্যাম্পেইন থেকে একটা স্টেবল ওয়েতে রেজাল্ট পেতে চান। যেমন আপনি মানে রিস্ক নিতে চাচ্ছেন না আরকি একটা এর উপর। আপনি যখন ২ টা টেস্ট করবেন তখন হচ্ছে আপনি একটা আরো বেটার ডেটা পাবেন ওই ক্যাম্পেইনের জন্য। সো আপনি কি করবেন? নতুন আরেকটা অ্যাড সেট আপনি এই ক্যাম্পেইনের আন্ডারে কি করবেন? নিবেন। সো অ্যাড সেট 1 এ গেল খুবই ইন্টারেস্টেড অডিয়েন্স গুলো আমরা কিওয়ার্ডের সাহায্যে আমরা অডিয়েন্স ক্রিয়েট করব। অ্যান্ড হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ব্রড অডিয়েন্স আমরা রাখতে পারি। তৃতীয়ত হচ্ছে আমরা কি করতে পারি? অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স রাখতে পারি। হ্যাঁ? অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স রাখতে পারি। সো এইভাবে মূলত কি করব? আমরা বিভিন্ন অ্যাড সেট তৈরি করব এবং এই অ্যাড সেট গুলোর আন্ডারে প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে ৬ থেকে ৭ ভ্যারিয়েন্টের হচ্ছে আমরা কনটেন্ট প্লেস করব। একেক ধরনের কনটেন্ট হবে একেক স্ট্র্যাটেজির। যেমন এটা হতে পারে আপনার আ ইমেজ, হ্যাঁ? ইমেজ কনটেন্ট। এটা হতে পারে হচ্ছে বিফোর অ্যান্ড আফটার কনটেন্ট। অর্থাৎ হচ্ছে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস ইউজ করার আগে কাস্টমারের অবস্থা কিরকম ছিল এবং ইউজ করার পরে যে কাস্টমারের অবস্থাটা তাদের যে ইমপ্রুভমেন্টটা হইছে এটা কিভাবে, এটা কতটুকু ইমপ্রুভমেন্ট হইছে। এটা হতে পারে হচ্ছে টেস্টিমোনিয়াল কনটেন্ট। হ্যাঁ? এটা হতে পারে টেস্টিমোনিয়াল অর্থাৎ আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস ইউজ করার পর ক্লায়েন্ট যে একটা ফিডব্যাক দিবে এই ধরনের কনটেন্ট। এটা হতে পারে ইনফরমেশনাল রিলেটেড, ইনফো রিলেটেড অর্থাৎ হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফো শেয়ার করবে এই প্রোডাক্টটাতে। দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে আপনাদের ব্র্যান্ড গোল কি, আপনাদের ব্র্যান্ডের গোল কি? এই সমস্ত বিষয় আপনি কি করবেন? শেয়ার করবেন। তখন আপনার ব্র্যান্ডের প্রতি যে একটা লয়ালিটি সৃষ্টি হবে, ওই যে টার্গেটেড অডিয়েন্স এর এটা খুব দ্রুত হবে আরকি। সো আপনি এই ধরনের কনটেন্ট হচ্ছে কি করবেন? প্রত্যেকটা অ্যাড সেট এর আন্ডারে প্রত্যেকটা অ্যাড অর্থাৎ হচ্ছে কনটেন্ট আপনি এখানে করবেন, শেয়ার করবেন। তখন কি হবে? আপনার ধরতে পারেন আমি যদি একটার আন্ডার যদি ৫ টা করে কনটেন্ট ধরি তাহলে ৩ টা অ্যাডস এর আন্ডারে আপনার ১৫ টা কনটেন্ট হচ্ছে। ১৫ টা কনটেন্ট হচ্ছে আপনার কিন্তু বাজেটও কিন্তু মিনিমাম বেশিই দিতে হবে। যেহেতু কনটেন্ট বেশি। এভাবে আরকি। সো এখন ক্যাম্পেইনের স্ট্রাকচারটা মূলত আমি ট্রাই করেছি আপনাকে খুব সহজভাবে বোঝানোর জন্য। যদি হচ্ছে আপনি না বুঝেন তাহলে কমেন্ট করতে পারেন। আরো আমি ডিটেইল ভিডিও বানাবো এইসব জিনিস নিয়ে আরকি। সো ঘুরে গেল। সো আমরা এখন কথা বলবো স্কেলিং পার্টটা নিয়ে। স্কেলিং পার্ট নিয়ে আমি আপনাকে একটা সামান্য ধারণা দিতে পারি। যেহেতু এটা প্র্যাকটিক্যাল ওয়েতে করতে হবে। যখন ৬ থেকে ৭ দিন আমাদের ক্যাম্পেইনটা চলবে, আমাদের মোটামুটি একটা ডেটা চলে আসবে। তখন আমরা কি করব? ওই ক্যাম্পেইনটাকে স্কেল করব। সো আমাদেরকে বুঝতে হবে একটা ক্যাম্পেইনের আ মূলত ম্যাট্রিক্স গুলা কিভাবে আগাচ্ছে, এটা কি আমার জন্য পজিটিভ ওয়েতে হচ্ছে? এটা ক্যাম্পেইনটা কি স্কেল করলে আমার জন্য প্রফিটেবিলিটির জায়গাটা আমি খুঁজে পাবো এই ক্যাম্পেইন থেকে। সেই জিনিসগুলো আপনাকে কি করতে হবে? ডিসিশন নিতে হবে। আপনি ডেটা পড়ার মাধ্যমে। অর্থাৎ হচ্ছে আপনার ক্যাম্পেইনের সিপিএম কত? অর্থাৎ হচ্ছে প্রতি ১,০০০ মানুষকে দেখাতে আপনার কত ডলার খরচ হচ্ছে? আর এত ডলার খরচ করলে আপনি কি ওই ক্যাম্পেইন থেকে একটা প্রফিটেবিলিটি নিয়ে আসতে পারবেন? এটা হচ্ছে কোয়েশ্চেনের বিষয়। আর দ্বিতীয় হলো সিটিআর অর্থাৎ হচ্ছে ক্লিক থ্রু রেট। আপনার অ্যাডটা দেখে কতজন মানুষ ক্লিক করতেছে, শতকরা কতজন মানুষ ক্লিক করতেছে, কতজন মানুষ ওয়েবসাইটে আসতেছে, কয়জনে পারচেজ করতেছে। অর্থাৎ হচ্ছে আপনার কনভারশন রেশিওটা কেমন? অর্থাৎ হচ্ছে ১০০ জন মানুষ এসে আপনার প্রোডাক্টটা কতজনে কিনতেছে এবং কস্ট পার পারচেজ কত? এইসব বিষয় যখন আপনি এনালাইজ করে একটা ডেটাতে নিয়ে আসবেন ৬ থেকে ৭ দিন পর, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যাম্পেইনের বর্তমান অবস্থা কি?
এবং এই ক্যাম্পেইনটা আপনি স্কেল করবেন নাকি করবেন না। সো এটা আপনি বুঝতে পারবেন একটা ক্যাম্পেইন শুরু করার আপনি ৫ কিংবা ৭ দিনের মধ্যে আপনি হচ্ছে একটা ডিসিশনে যেতে পারবেন। সো ওইটা গেল স্কেলিং এর পার্টটা। সো মূলত অনেকে অনেক আ ভাবে করে থাকেন। বাট এইটা হচ্ছে একদম মানে পিওর আরকি বেসিক লেভেলের এবং বেসিকও বলতে পারেন, অ্যাডভান্সও বলতে পারেন। এটা হচ্ছে এটা সোজা রাস্তা। সো আপনার যদি ক্যাম্পেইন স্কেলিং নিয়ে প্রবলেম হয় যেমন হচ্ছে বাজেট বাড়ালে সাথে হচ্ছে কস্ট পার পারচেজ অনেক বেশি বেড়ে যায়। এমন আমার অনেক ক্লায়েন্টের সাথে হয়েছে যারা কিনা পূর্বে $৫ বাজেট দিয়ে এড চালাচ্ছে বাট হচ্ছে যখন এড বাজেট বাড়াচ্ছে $১০, $২০, $৩০ পার ডে করতেছে তখন হচ্ছে তাদের কস্ট পার পারচেজ আগের তুলনায় হাই হয়ে যাচ্ছে যার কারণে হচ্ছে ROS কমে যাচ্ছে। ROAS কমে যাচ্ছে। যার ফলে তারা প্রফিট নিয়ে আসতে পারতেছে না এর থেকে। আ এখন তাহলে ক্যাম্পেইন স্ট্রাকচারটা আমরা মূলত শেষ করলাম। এখন স্কেলিং পার্টটাও আমরা শেষ করলাম। এখন আমরা লাইভ একটা ক্যাম্পেইন রান করে দেখব। সবকিছু মিলিয়ে আরকি। সো আমরা যেহেতু সেলস ক্যাম্পেইন রান করব, আমি সেলসে চলে যাচ্ছি। ওকে। তাহলে আমি আজকের একটা ডেট দিচ্ছি মূলত এই ক্যাম্পেইনটা তো স্কেল করতে হবে একসময় গিয়ে। এজন্য হচ্ছে আমি আজকের ডেটটা দিচ্ছি। হ্যাঁ? ১০ তারিখ ২৬। সো এখন আমরা বাজেট দিব অ্যাড সেট লেভেলে যেহেতু অ্যাড সেট শুধুমাত্র একটা করতেছি। আপনার যদি আপনি একটা ক্যাম্পেইন যদি বিভিন্ন অ্যাড সেট করে থাকেন, একের অধিক যদি আপনি অ্যাড সেট করে থাকেন তাহলে আপনার বাজেট দিতে হবে এখানে। ক্যাম্পেইন লেভেলে বাজেট দিতে হবে। যদি আপনি একটা অ্যাড সেট করেন তাহলে হচ্ছে আপনি ২ জায়গায় দিতে পারেন। আপনি আ অ্যাড সেট লেভেলেও দিতে পারেন এবং হচ্ছে ক্যাম্পেইন লেভেলেও দিতে পারেন। বাট রিকমেন্ড হচ্ছে যদি একটা অ্যাড সেট হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাজেট দিবেন অ্যাড সেট লেভেলে। সো এখন আমরা অকেশন দিছি। তারপর হচ্ছে স ক্যাম্পেইন অবজেক্টিভ, সেলস, দেন হচ্ছে নেক্সট। এটাতে কিছু দিতে হবে না। ক্যাটেগরিতে কিছু দিতে হবে না। ওকে। সো আমরা এটার নাম দিব হচ্ছে ইন্টারেস্ট বেসড। যেহেতু আমরা একেবারে খুবই টার্গেটেড অডিয়েন্সদেরকে আমরা সিলেক্ট করব আরকি। ইন্টারেস্ট বেসড, ইন্টারেস্ট বেসড, ইন্টারেস্ট বেসড। ওকে, ইন্টারেস্ট বেসড। যেহেতু আমার আরেকটা ইন্টারেস্ট বেসড অডিয়েন্স আছে ক্রিয়েট করা সেজন্য আমি ইন্টারেস্ট বেসড 1 দিয়েছি। এখন আমাদের কনভার্সন লোকেশনটা সেট করতে হবে। এটা কি? অর্থাৎ কাস্টমার আপনার কোথায় কনভার্ট হবে? যে ওয়েবসাইট হবে নাকি হচ্ছে মেসেঞ্জারে হবে অথবা WhatsApp এ হবে। সো এখানে বিভিন্ন টাইপ আছে, মাল্টিপল টাইপ আছে। অর্থাৎ হচ্ছে ওয়েবসাইটে যাবে এবং হচ্ছে কি করবে উনারা আপনার ওয়েবসাইটে যাবে পাশাপাশি হচ্ছে সাথে অ্যাপ দেখবে আপনার যদি কোনো অ্যাপ থেকে থাকে। আ সো এটাও এরকম ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যান্ড হচ্ছে ইন স্টোর এটাও একটা এরকম। তারপর হচ্ছে ওয়েবসাইট, অ্যাপ। এখন আমাদের দরকার হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড কলসও দিতে পারি অর্থাৎ হচ্ছে ওয়েবসাইটে যাবে। পাশাপাশি হচ্ছে আপনার একটা কি পাবেন নাম্বার পাবে। উনি পাশাপাশি হচ্ছে একটা ডায়াল প্যাড পাবে। ডায়াল থেকে হচ্ছে উনি আপনাকে কল দিতে পারবে সরাসরি। সো এটাও কাজ করে। বাট আমরা একটা সিঙ্গেল ওয়েতে যাওয়ার ট্রাই করব। এটা হলো সিঙ্গেল ওয়েতে কনভার্সন যেটা বলে আরকি। এখানে আপনি অ্যাপেও যেতে পারবেন। মেসেজ ডেস্টিনেশন অর্থাৎ হচ্ছে আপনার কি মেসেঞ্জারে নিবেন নাকি হচ্ছে WhatsApp এ নিবেন এই সমস্ত মেসেজ প্ল্যাটফর্মে হচ্ছে আপনার কনভার্সন হবে। সো এখানে আরেকটা হচ্ছে কল। কল বিষয়টা হচ্ছে অনেক সময় কাজ করে আপনার সার্ভিস বেসড যে বিজনেসগুলো রয়েছে এগুলোর জন্য। সার্ভিস বেসড বিজনেসের জন্য মূলত লিড বাট প্রাইমারিলি কিছু ক্ষেত্রে কলও কাজ করে। আবার অনেক অডিয়েন্স থেকে অর্ডার দিতে পারে না যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট। সো ওই কাস্টমার গুলার জন্য আমরা কল বাটন ব্যবহার করতে পারি। সো যেহেতু আমাদের প্রোডাক্ট লাক্সারি টাইপ সো আমাদের অডিয়েন্স হবে ওই ধরনের যারা হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানে এবং হচ্ছে এই সমস্ত ওয়েবসাইটে অর্ডার করাটা তাদের জন্য ততটা পেইনফুল কাজ না আরকি। সো এখন আমাদের গোল কি মূলত পারফরম্যান্স গোল। সো এইটার মানে হচ্ছে আপনি তো এড দিচ্ছেন সেলস এড। সেলস চাইতেছেন এবং এখানে কিছু কি আছে? আরো কিছু গোল আছে যেমন হলো
ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, অর্থাৎ ফেসবুক ট্রাই করবে হচ্ছে আপনাকে ম্যাক্সিমাম নাম্বার অফ কি করার জন্য, কনভার্সন দেওয়ার জন্য, অর্থাৎ হচ্ছে পারচেস দেওয়ার জন্য আপনার ওয়েবসাইট থেকে। অ্যান্ড হচ্ছে দ্বিতীয় হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন, অর্থাৎ যারা খুব বেশি প্রাইজের প্রোডাক্ট সেল করে, সো তাদের জন্য মূলত এই অপশনটা করা হয়েছে। যেমন হলো আপনার প্রোডাক্ট প্রাইস যদি বেশি হয়, তখন আপনার গোল থাকবে হচ্ছে আপনি বেশি পরিমাণ যারা হচ্ছে প্রোডাক্ট কিনে, যারা হচ্ছে ভ্যালু বেশি কিনে, অর্থাৎ হচ্ছে ১০,০০০ ২০,০০০ টাকার প্রোডাক্ট হচ্ছে যারা যে সমস্ত অডিয়েন্স গুলা কিনে, ওই সমস্ত মানুষের কাছে পৌঁছানো। কারণ আপনার গোল হচ্ছে সব মিলে একটা বড় প্রোডাক্ট সেল করা। সো এইটা হচ্ছে বিষয়। সো এখানে আমার আরো কিছু বিষয় আছে আদার্স গোলস এর মধ্যে। ম্যাক্সিমাই ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ দেওয়ার জন্য ট্রাই করবে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, অর্থাৎ হচ্ছে আপনার শপ নাও বাটনে ক্লিক করবে, বাট হচ্ছে পারচেজ করবে না আল্টিমেটলি। সো এই সমস্ত বিষয় এখানে আরকি। সো এইগুলো তো আমাদের দরকার নাই। ফেসবুক যেটা রিকমেন্ড করছে এটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। এখন আমাদেরকে পিক্সেল সেট করতে হবে। পিক্সেল কোনটা দিব আমরা? সো মূলত আমরা এখানে দেখব আমাদের ওয়েবসাইটে কোন পিক্সেলটা রয়েছে। এখন জাস্ট ওয়েট অ্যান্ড সি কোন পিক্সেলটা এখানে আছে। সো এখানে কি পিক্সেলের লাস্ট নাম্বার হচ্ছে ৭০৭। তাহলে আমাদের এখানে খুঁজতে হবে যে এখানে ৭০৭ যেটা পিক্সেল আছে, ওই পিক্সেলটা আমি সিলেক্ট করছি। সো কনভার্সন ইভেন্ট কি? আমাদের ওয়েবসাইটে যে কনভার্সন ইভেন্ট, পারচেজ তো মূলত আমাদের কনভার্সন ইভেন্ট। ইনিশিয়েট চেকআউটও না, ভিউ কনটেন্টও না। আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের কি? কনভার্সন ইভেন্ট। আমরা মূলত এটাই চাই। অর্থাৎ ফেসবুক বুঝতে পারবে আপনার একটা পারচেজ আসলো, আপনার একটা অডিয়েন্স আপনার জিনিস কিনলো কখন? যখন হচ্ছে এই ইভেন্টটা ফায়ার হবে। আপনার পিক্সেলে ইভেন্টটার ডেটা আসবে। ওকে? সো ভ্যালু রুলস এর আমরা এটা সবসময় স্ট্যান্ডার্ড রাখবো। আর হচ্ছে ভ্যালু রুলস হচ্ছে আপনার কি করবেন? অডিয়েন্সটাকে আ রুলে সেট করা আরকি। এটা হচ্ছে আপনার মানে আমি আপনাকে দেখাই। ক্রিয়েট রুলস। রুলস এর বিষয়টা হচ্ছে আপনার এখন আমরা ভ্যালু রুলস ক্রিয়েট করে দেব। ভ্যালু রুলস মিন হচ্ছে আপনার তো একটা টার্গেট দিয়েছেন ফেসবুকে যে আমাকে এই অডিয়েন্স গুলার কাছে এডটা শো করো আমার এডগুলা। এখানে আপনি আরো বিভিন্ন নির্দিষ্ট করে আপনি গাইড করতে পারবেন। যেমন হচ্ছে আমার এই অডিয়েন্সটা লাগবে মূলত। মানে তোমাকে এই অডিয়েন্সগুলা দিলাম, এত লক্ষ অডিয়েন্স দিলাম। বাট ওই অডিয়েন্সের মধ্যে আরো এই স্পেসিফিক এই অডিয়েন্সগুলাকে হচ্ছে আমার একটা শো করো। সো আমরা এখানে কিছু রোলস ক্রিয়েট করার জন্য ট্রাই করব। এখানে অডিয়েন্সও আছে, প্লেসমেন্টও আছে। অর্থাৎ প্লেসমেন্টের জায়গা হচ্ছে আপনার ফেসবুকের কোন এবং হচ্ছে বিভিন্ন Instagram এবং আদার্স নেটওয়ার্কের কোন জায়গায় হচ্ছে আপনি স্পেন্ডিংটা বাড়াবেন। ফেসবুক ফিড, অনেক সময় ফেসবুক ফিডে হচ্ছে ভালো সেল আসে। সেজন্য আমরা এটা কি করব? সিলেক্ট করব। দেন হচ্ছে ফেসবুক রিলস, আ দেন হচ্ছে Instagram ফিড এবং Instagram রিলস। আমরা বলব হচ্ছে সো বিভিন্ন প্লেসমেন্টের পাশাপাশি এই প্লেসমেন্ট গুলাতে স্পেন্ডিংটা বাড়াবে। অর্থাৎ হচ্ছে আমি যে বাজেটটা দিয়েছি সেই বাজেটের হচ্ছে বেশিরভাগ যে পার্সেন্টেজ গুলো আমি দিয়েছি সেই বাজেটের হচ্ছে তুমি কি করবা? বেশি এই বাজেটটা স্পেন্ডিং করবা। অর্থাৎ আমি ফেসবুককে বলেছি ফেসবুক ফিড এবং হচ্ছে ফেসবুক রিলস, Instagram ফিড এবং হচ্ছে Instagram রিলস। এই সমস্ত জায়গায় ফেসবুক আমার বাজেটটা বেশি স্পেন্ডিং করবে। সো এখন আমি যদি অডিয়েন্স এর জায়গায় যাই, অর্থাৎ হচ্ছে আমি তো প্লেসমেন্টের জিনিসটা সিলেক্ট করলাম, এখন অডিয়েন্স। আমি কোন এজ থেকে কোন এজের মানুষদেরকে আমি দেখাবো স্পেসিফিক্যালি বেশি পরিমাণ। অথবা হচ্ছে কোন জেন্ডারের মানুষকে আমি দেখাবো। এই প্রোডাক্টটা যেহেতু ওমেন রিলেটেড তাহলে হচ্ছে আমি কি করব? এখানে ওমেন সিলেক্ট করব। সো এইভাবে আসলে বিভিন্ন কি করা যায়? আমি ডিভাইস কিংবা ডিভাইস প্ল্যাটফর্ম মোবাইল কিংবা ডেস্কটপে আমি এডগুলা দেখাতে পারি এবং স্পেসিফিক আমি লোকেশন দিয়েও আমি কি করতে পারি? টার্গেটিং করতে পারি। এটা অথবা হচ্ছে আমি অডিয়েন্স দিয়ে এটা কি হচ্ছে অডিয়েন্স, নিউ অডিয়েন্স। আ আ অর্থাৎ হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে আপনার পেজের সাথে যারা হচ্ছে একেবারে আগে কানেক্ট ছিল না, তাদেরকে হচ্ছে আপনি দেখাতে পারবেন যারা নতুন অডিয়েন্স। অথবা হচ্ছে এনগেজড অডিয়েন্স যারা অলরেডি আপনার বিজনেস সম্পর্কে জানে অথবা আপনার আ দেখি
পিপল হু হ্যাভ এঙ্গেজড উইথ ইউর বিজনেস বাট আর নট কাস্টমার। অর্থাৎ হচ্ছে তারা এখন কাস্টমার না, বাট হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে জানে আরকি। সো এই সমস্ত মানুষদেরকে কি করতে পারবেন আপনার আ বাজেটটা আরো স্পেন্ডিং করে ওই সমস্ত মানুষকে আপনি কি আরো বেশি দেখাতে পারবেন। সো এভাবে মূলত করতে হয়। আমি এখানে হচ্ছে কোনো রুলস ক্রিয়েট করব না। সো এখন আমার রুলস এর পার্টটা গেল। সো এখন আমি একটা বাজেট দেয়ার ট্রাই করব। সো এখানে যেই বিষয়টা সবচেয়ে বেশি আপনাকে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে আপনার বাজেটিং এর ক্ষেত্রে। অনেক সময় হচ্ছে অনেকে অনেক বেশি কনটেন্ট দেয়। বাট হচ্ছে সেই পরিমাণে একটা বাজেট দেয় না যে এই কনটেন্টটাকে ভালোভাবে টেস্ট করার জন্য। আবার অনেকে হচ্ছে কনটেন্টের চেয়ে বাজেট বেশি দিয়ে ফেলে। সো আপনাকে এটা করা যাবে না। আপনার হচ্ছে মিনিমাম একটা কনটেন্টের জন্য, একটা এড এর জন্য আপনি সর্বনিম্ন $3 করে হিসাব করবেন। অর্থাৎ আপনার যদি আ ৫ টা এড থাকে একটা ক্যাম্পেইনে, তাহলে হচ্ছে আপনার ৩ × ৫ = $15 $15 এর যেটা বাংলা টাকা আছে সেটা আপনি দিবেন আরকি। সো আপনার সো আমি যেহেতু এখানে ২ টা দিব আরকি। ২ টা যেহেতু দিব, আমি $৬ এর যেটা আসে আমি সেটা দেব। ডলার ইন্টু স $৬ এ ৳১২০ করে হলে আচ্ছা, এখন ৳১২৩ মনে হয়। ১২৩ গুণ ৬ ৳৭৩৮। অর্থাৎ আমি ৳৭৫০ করে বাজেট দিচ্ছি ডেইলি। ৳৭৫০ করে বাজেট দিচ্ছি ডেইলি। আমার শুধুমাত্র হচ্ছে এই এড যাবে ২ টি। সো এখানে আমি schedule করতে পারি কখন থেকে আমার এড চলবে। সো এখন আমরা এখন থেকেই রাখবো এখানে। তারপর হচ্ছে অডিয়েন্স এর পার্টটা, হ্যাঁ? অডিয়েন্স এর পার্টটা। এখন তাহলে একটা নতুন অডিয়েন্স ক্রিয়েট করে আমি আপনাকে দেখাই। সেভ অডিয়েন্স, অডিয়েন্স এর নাম দিলাম না। অডিয়েন্স এর নাম হচ্ছে এটা আমরা বিডি এড অ্যাকাউন্ট। সো যেহেতু এই প্রোডাক্টটা women রিলেটেড, তাহলে আমরা ওই রিলেটেড কিওয়ার্ড গুলো আমরা দেওয়ার চেষ্টা করব আরকি। সো আগে আমি লোকেশনে যাই। লোকেশন এখানে বাংলাদেশ আসছে। বাংলাদেশের আন্ডারে হচ্ছে আমি কি করব, ঢাকা সিলেক্ট করব। ঢাকা ডিভিশন, দেন হচ্ছে চিটাগং, 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 তারপর হচ্ছে সিলেট, SYLAT, SYLAT, সিলেট, সিলেট ডিভিশন। সো এই কয়টা আমি লোকেশন সিলেক্ট করছি। সো এই প্রোডাক্টটা আমি মিনিমাম এইচ দেব হচ্ছে যারা হচ্ছে ২২ এর ঊর্ধ্বে তারা মূলত আমার প্রোডাক্টটা দেখবে আরকি, প্রোডাক্টটা অডিয়েন্স। সো আমি ল্যাঙ্গুয়েজের জন্য আমি সিলেক্ট করব বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ। ইংলিশ আমি সিলেক্ট করলাম। এখন যেহেতু আমি কোন এজ থেকে কোন এজের মধ্যে দেখাবো, ২২ থেকে আমি আ ৪৫ যারা অডিয়েন্স আছে তাদেরকেই মূলত হচ্ছে আমার এডটা শো করবে। এই রেঞ্জের মধ্যে মূলত মানুষ আমার প্রোডাক্টটা কিনবে। সো প্রোডাক্টটা যেহেতু ওমেন, তাহলে হচ্ছে আমি প্রোডাক্ট দিচ্ছি ওমেন এর জন্য। আমার অডিয়েন্স হবে ওমেন এর জন্য। আর এখন আমি এখানে কিছু কিওয়ার্ড দিব আমার প্রোডাক্ট সম্পর্কে। সো কি করতে পারি, ওমেন ক্লদিং, WOMEN, ওমেন ক্লদিং, CLOTHING, ওমেন ক্লদিং। আচ্ছা, এটা শো করতেছে না। আ ওমেন ফ্যাশন, আচ্ছা ওমেন ক্লদিং আসছে। অর্থাৎ এই কিওয়ার্ড যখন আমি দেব এখানে, তখন হচ্ছে ওই রিলেটেড যারা ওমেন আছে তাদের সাথে হচ্ছে আমার প্রোডাক্টটাকে শো করবো আরকি তাদের নিউজ ফিডে। তারপর হচ্ছে এনগেজড শপার। আচ্ছা, এনগেজড শপার বানানটা একটু আচ্ছা আমি এখানে লিখি। ডবল জি
আচ্ছা, বানানটা কিরকম দেখি। এখান থেকে কপি করে আমি ওখানে নিয়ে যাবো আরকি। আচ্ছা, এই তো দিয়েছি। এনগেজড শপার হচ্ছে ওই সমস্ত অডিয়েন্স যারা গত ৭ দিনে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য অর্ডার নাও বাটনে ক্লিক করছে। এই সমস্ত অডিয়েন্স এর পার্টটা হচ্ছে মূলত এনগেজড শপার। যারা হচ্ছে প্রোডাক্টটা কি কিনতে চেয়েছিল গত ৭ দিন আরকি। সো এই অডিয়েন্স গুলো মূলত হচ্ছে অনেক বেশি আপনার পটেনশিয়াল যেকোনো একটা প্রোডাক্ট কেনার জন্য আরকি। সো এই সমস্ত অডিয়েন্স গুলোকে আমরা টার্গেট করব এবং আমরা আরো কিওয়ার্ড দিব অনলাইন শপিং যারা হচ্ছে অনলাইন শপিং নিয়ে ইন্টারেস্টেড। দেন হচ্ছে আরো অডিয়েন্স আ ড্রেস কিংবা হ্যাঁ, ড্রেস ওই সমস্ত অডিয়েন্সকে আমরা টার্গেট করছি। সো আমাদের এখন মোটামুটি হচ্ছে আপনার একটা অডিয়েন্স হয়ে গেল আরকি। সো আমি নেরো করব না। আমি হচ্ছে যতটুকু আছে ওই অনুযায়ী হচ্ছে আমি অডিয়েন্সটা রাখার চেষ্টা করব। এখানে আমি এটা বাড়ায় দেব। তারপর হচ্ছে আমি এখানে না কয়েকদিন ধরে আমার এড অ্যাকাউন্টে একটা প্রবলেম দেখাচ্ছে। আমি জাস্ট ২ টা অডিয়েন্স ২ টা লোকেশন সেট করতে পারি। এর বেশি করতে পারতেছি না। সো এটা ঠিক করতে হবে আমাকে। ও আচ্ছা ঢাকা সিলেক্ট করে দেখি। আচ্ছা আসছে এখন। হ্যাঁ? এখন আসছে। সো এই অডিয়েন্সটা মোটামুটি হচ্ছে আমার ইন্টারেস্টেড অডিয়েন্স হয়ে গেল আরকি। সো এই অডিয়েন্সের উপর মূলত এডটা রান করব দেখি কি হয়। এখন আমি আপডেট অডিয়েন্স এ ক্লিক করছি। রাইট? সো এখন আমাদের এড সেট লেভেলটা শেষ হয়ে গেছে। অর্থাৎ ক্যাম্পেইন লেভেল শেষ। এখন হচ্ছে এড সেট লেভেল। এড সেট লেভেল থেকে আমরা কোথায় যাব? এখন হচ্ছে এড লেভেলে চলে যাব। রাইট? সো এড লেভেলে হচ্ছে আমার নাম দিব হচ্ছে এখানে আ মডেল শুট দিতে পারি। SHWT শুট। সো এটা আপনি যেভাবে দেয়ার ইচ্ছে আরকি, যেভাবে দিলে হচ্ছে আপনি বুঝবেন সেটা হচ্ছে আপনাকে দিতে হবে। সো এখানে আপনার পেজ কোনটা? কোন পেজের জন্য হচ্ছে আপনি এড রান করতেছেন সেই পেজটা এখান থেকে আপনাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। আমার এখানে বাই ডিফল্ট আছে সবকিছু। সো এই তো। আর আ এখানে আরেকটা বিষয় আপনার ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এখানে দিতে হবে। ওয়েবসাইট কোথায়? আপনার প্রোডাক্ট পেজের লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করে সরাসরি কোথায়? এখানে দিয়ে দিবেন। তখন হচ্ছে ওই যে শপ নাও বাটনে যখন কেউ ক্লিক করবে, তখন সরাসরি কোথায় যাবে? আপনার ওয়েবসাইটে হচ্ছে উনি ঢুকে যাবে। দেখছেন এখানে চলে আসছে। সো এই এড এ হচ্ছে তখন উনি দেখতে পাবে আরকি। সো এখন আমরা একটা ভিডিও এড করব এই প্রোডাক্টের। ভিডিও এড করার জন্য সেট আপ ক্রিয়েটিভ। সো এখানে হচ্ছে আপনি ইমেজও ক্রিয়েট করতে পারবেন, তারপর হচ্ছে ভিডিও এডও। আমি যেহেতু ভিডিও এড ক্রিয়েট করব, ভিডিও এড করব, সেজন্য ভিডিও এডে চলে যাব। এখানে আমার ভিডিওটা আপলোড করা ছিল। একটু লোডিং নিয়ে আসুক। তো এখন আমার কনটেন্ট পেয়ে গেছি। এখন হচ্ছে এটা নিয়ে আসবো আরকি। এখন এড কপি সিলেক্ট করার জন্য হচ্ছে এখানে বিভিন্ন আ কিছু কালাম আসছে। আমি ওই ঘরগুলো হচ্ছে এখন পূরণ করার ট্রাই করব। সো আমার যেহেতু এড কপি এখন রেডি করা আছে, তাহলে আমি এখান থেকে একেকটা কপি করে আনবো। দেন হচ্ছে এখানে কি করব? আ আমি প্লেস করব। ওকে? হুম। সো আমি এখানে কিছু ক্রপ করে নেব কিছু জিনিস। এটা হচ্ছে আরো অনেক বেটার ওয়েতে করতে হবে। এটা হচ্ছে খুবই বেসিক। আপনাকে আরো অনেক সময় দিতে হবে এই ইয়াগুলা করার জন্য। এড কপিগুলা ক্রিয়েট করার জন্য আপনাকে আরো অনেক বেশি সময় দিতে হবে। আমি জাস্ট হচ্ছে দেখানোর স্বার্থে কিভাবে আপনি এআই এর সাহায্যে আপনার
কপিগুলো আপনি রেডি করবেন সেটা আমি দেখালাম জাস্ট। বাট এটা আরো অনেক ইফেক্টিভ ওয়েতে করতে হবে। সো এখানে আমি আরো কিছু হেডলাইন লিখে রাখছি। যেহেতু আমার অফার ২৪ ঘন্টার ডেলিভারি চার্জ ফ্রি। যে তাহলে আমি এটা কি করব? হেডলাইনের মধ্যে প্লেস করব। সো এখানে আরো বিভিন্ন হেডলাইন রাখছি। আমি সবগুলো কপি করে একটা দিব। অলরাইট? সো আরো একটা দিচ্ছি। এগুলা দিলে হচ্ছে আপনার ক্লিক থ্রু রেটটা বেশি বেড়ে যাবে। দেন হলো আপনার প্রোডাক্টের যে ভিজিবিলিটি এটা হচ্ছে আরো বেশি আসবে। সো আমি আরো আ ক্যাপশন এড করব। কারণ ক্যাপশন এড করলে, এড কপি এড করলে Facebook হচ্ছে একটা টেস্টিং এর একটা সুবিধা পায় যে কোনটা কাজ করতেছে, কোনটা কাজ করতেছে না। আপনি যখন অপশন দিবেন ৬-৭ টা তখন Facebook আসলে কনফিডেন্টলি আপনার ডেটাগুলা পড়তে পারে এবং হচ্ছে একটা ভালো ডিসিশনে নিয়ে যেতে পারে আরকি একটা এডকে। কারণ হচ্ছে ওর কাছে ডেটা আছে আপনার হচ্ছে আপনি অপশন দিছেন। একটা কাজ না করলে আরেকটা কাজ করার যেটা অপশন বলে সেটা আপনি ওকে দিয়েছেন। সো আমি ৩ টা মূলত এড করব। একটা এড করলে সমস্যা নাই। আমি ৩ টা এড করব। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমাদের টেক্সটের পার্টটা প্রাইমারি টেক্সট এবং হচ্ছে হেডলাইনের বিষয়গুলা শেষ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা নেক্সট এ ক্লিক করব আরকি। নেক্সট এ ক্লিক করে এখানে আর কিছু অপশন আছে। সেগুলো হচ্ছে আপনার আ কিছু Facebook এর একটা আপডেট আসছে যেটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ ইমেজ জেনারেশন। অর্থাৎ আপনার ভিডিও থেকে এই এআই কি করবে? ইমেজ জেনারেট করে দিবে আপনার জন্য অনেক ভালো কোয়ালিটির। দেখেন একেকটা কিরকম। সো এগুলা যখন আপনি ক্রিয়েট করবেন এখান থেকে সিলেক্ট করা যায়। এখান থেকে এগুলাও হচ্ছে কি করবে? Facebook এ অথবা Instagram এ হচ্ছে এগুলা দেখাবে। তখন মানুষজন এই এড গুলাতে ক্লিক করবে দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে এসে পারচেজ করবে। যেমন ভিডিও এড কাজ করতো ঠিক তেমনিভাবে এই এড গুলাও এই ইমেজ গুলাও ওখানে শো করবে। সো আমরা ডান এ ক্লিক করব। এখন হচ্ছে আমরা ফাইনাল ক্যাম্পেইন পাবলিশ এর ক্ষেত্রে চলে যাবো আরকি। সো দেখা যাক ইনশাআল্লাহ আমরা ক্যাম্পেইনটা মোটামুটি লেভেলের প্রায় হচ্ছে আমরা 90% পর্যন্ত কাজ শেষ করছি। ওয়েট একটু দিচ্ছে। সো আমাদের অলরেডি হচ্ছে ক্যাম্পেইনের নাম এবং হচ্ছে ওয়েবসাইট লিংক তারপর হচ্ছে আচ্ছা কল টু অ্যাকশন। কোন কল টু অ্যাকশন এ ওনারা দেখে ক্লিক করবে? আমরা শপ নাও বাটনটা দিব। ওকে। অলরাইট সো এখন আমরা রিভিউ তে ক্লিক করব যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে। হ্যাঁ, সবকিছু ঠিক আছে আসলে। সো এখন পাবলিশ এ ক্লিক করব। Oh, maybe there is a problem. এটা দেখি। ফিক্স এরর। আচ্ছা আমাদের ক্যাম্পেইন পাবলিশটা এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন প্রসেসিং অবস্থায় আছে। সো এখন যেহেতু আমরা আরেকটা নতুন ক্রিয়েটিভ এড করব তখন হচ্ছে আমরা কি করব? এখানে থেকে ডুপ্লিকেট এ ক্লিক করব। ডুপ্লিকেট এ ক্লিক করে এখানে একটা রিকমেন্ডেশন দিচ্ছে হচ্ছে এড ইমেজ। আচ্ছা ঠিক আছে। এটা দিলে নাকি হচ্ছে ইমপ্রেশন ইনক্রিজ করবে। কনভার্সন ইনক্রিজ করবে। সো আমাদের ওয়েবসাইটের লিংক সেম থাকবে। তারপর হচ্ছে বাকি সব টেক্সটও সেম থাকবে। শুধুমাত্র হচ্ছে আমরা আরেকটা নতুন
ভিডিও এড করব। নতুন ভিডিও এড করে দেন হচ্ছে পাবলিশ করে দেব। ওকে, যেহেতু প্রোডাক্ট সেম তাহলে হচ্ছে আমাদের অন্য কিছু চেঞ্জ করার দরকার নেই। যেহেতু টেক্সটও এখানে এড কপি প্রায় ৩ থেকে ৪ টা পর্যন্ত দিয়েছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। সো ওকে, অলরাইট। নেক্সট, নেক্সট। তারপর হচ্ছে আমি একটা ইমেজ নিচ্ছি। উম একটু জেনারেট হতে সময় নেয়। আপনি একটু ওয়েট করেন। ইমেজগুলো একটু জেনারেট করতে সময় নেয় মাঝে, মাঝে। বাট ইমেজগুলো আসলে অনেক সময় ভালো কাজ করে আসলে। আপনার ইমেজটা তৈরি করতে হচ্ছে না। আপনি শুধুমাত্র Facebook এর রেকমেন্ড থেকে কিনে নিতে পারতেছেন, ইমেজ নিয়ে নিতে পারতেছেন। সো আমি এটা সিলেক্ট করব। দেন হচ্ছে এই ইমেজটা সিলেক্ট করব। আমি ২ টা ইমেজ নিয়েছি। সো ডান। এখন হচ্ছে আমি পাবলিশ করে দেব আরকি। পাবলিশ করে দিলে আমার কাজ শেষ। যখন অ্যাক্টিভ হবে দেন হচ্ছে ইনশাআল্লাহ সেল আসা শুরু করবে। যদি সবকিছু ঠিক থাকে। Alright, so review and publish, preview and publish, publish. Okay. So alright, হ্যাঁ, প্রসেসিং এ চলে আসছে। সো আমাদের আসলে অ্যাডটা পাবলিশ হয়ে গেছে। আমরা যেভাবে বলছিলাম যে কিভাবে আপনি পুরো মার্কেট রিসার্চ করবেন, আমি সেই জিনিসটা আপনার সাথে খুব ব্রিফলি দেখানোর চেষ্টা করছি এবং হচ্ছে অফার কিভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন, যে কি ধরনের অফার প্রোডাক্টের জন্য এবং সার্ভিসের জন্য কি ধরনের অফার আপনি ক্রিয়েট করবেন। দেন হচ্ছে কিভাবে এআই এর হেল্প নিয়ে আপনি কিভাবে অ্যাড কপি আপনি বিভিন্ন কনটেন্ট রাইটিং ফর্মুলা ইউজ করে আপনি ক্রিয়েট করতে পারবেন এবং হচ্ছে অ্যাড এ কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। দেন হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার নিয়ে আমি বিস্তারিত কথা বলছি। কখন কোন ধরনের ক্যাম্পেইন স্ট্রাকচার কাজ করে থাকে। দেন হচ্ছে সর্বশেষ স্কেলিং পার্টটা নিয়ে আমি কিছু কথা বলেছি। আপনার হচ্ছে ডেটা কিভাবে আপনি পড়বেন এবং হচ্ছে ডেটা পড়ানোর জন্য স্কেলিং পার্টের জন্য কোন এলিমেন্টস গুলো আপনার খুব বেশি জানা দরকার, সেই জিনিসগুলা আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সো আশা করি ভিডিওটা আপনার উপকারে আসছে। আমি ট্রাই করছি হচ্ছে একটা ফ্রিতে একটা ভ্যালু দেওয়ার জন্য। সো আই হোপ আপনি ভিডিওটা এনজয় করেছেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কি করবেন? আপনি নতুন ভিডিও পাওয়ার জন্য, আমি যেহেতু প্রায় ডেইলি ভিডিও দিচ্ছি মার্কেটিং, Facebook মার্কেটিং, বিজনেস, আ সেলস এই সমস্ত বিষয় নিয়ে। সো এই ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং হচ্ছে আ নিয়মিত ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা আপনি অন করে দেবেন। কারণ ওটা দিলে ভিডিও যখন আমি আপলোড করব দেন হচ্ছে আপনি সাথে ওই ভিডিওটা পেয়ে যাবেন আরকি। সো এতক্ষণ আপনি আমাকে শুনছিলেন। আমি রিয়াজ আহমেদ। মূলত Facebook অ্যাডস নিয়ে কাজ করে থাকি। বাংলাদেশের বিভিন্ন বিজনেস কে আমি স্কেল করতে হেল্প করি এবং ইন্টারন্যাশনাল কিছু বিজনেসের সাথে কাজ করি। সো আপনার যদি কোনো মার্কেটিং নিয়ে হেল্প লাগে, সার্ভিস লেগে থাকে, অর্থাৎ হচ্ছে আপনার স্কেলিং এ গিয়ে যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার বিজনেসের একটা বাজেট আছে, বাট হচ্ছে আপনি স্কেল করতে পারতেছেন না প্রফিটেবল ওয়েতে। সো দেন আমার সাথে আপনি কথা বলতে পারবেন। নিচে হচ্ছে ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে আমার লিঙ্ক থাকবে। আপনি ওখান থেকে আমার সাথে কল বুক করতে পারেন। থ্যাংক ইউ। সো এই তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। দেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।